আমি সারা বছর পায়েস খাই না। কেন জানেন? কারণ সারাটা বছর আমি অপেক্ষা করি কবে শীতকাল আসবে আর পায়েস বানিয়ে খাবো। এখানে আমি নিয়ে নিয়েছি নলেন পাটালি। এইগুলো আমাকে আমার এক দাদা গিফট করেছে। আর সাথে নিয়ে নিয়েছি ঝোলা নলেন। এর টেস্ট ভীষণ ভালো, অথেন্টিক গুড়। এখানে শক্ত গুড়টাকে মানে পাটালি গুড়টাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছি। আমার খাওয়ার সময় যদি মুখে একটু গুড় পড়ে খুব ভালো লাগে, তাই আমি এরকম শেপ দিয়েছি। লাগবে আমার দুধ, আমি নিয়ে নিয়েছি আমুল গোল্ড, আর লাগবে গুড়। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, যেটাকে আমি ঢেকে রেখে দিয়েছি। আর নতুন একটা বাসন নিয়েছি, যেটাতে আমি আজকে রান্না করব। এখানে দুধগুলো ঢেলে নিচ্ছি। দুধগুলো ঢালার সময় কিন্তু গ্যাসটাকে অন করবেন না। দুধ ঢেলে নিয়ে তারপরে গ্যাস জ্বালাবেন। তারপরে গ্যাস জ্বালিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। পায়েস করতে কিছুই লাগে না, কিন্তু লাগে ধৈর্য আর অনেক স্টার করতে হয়। যত বেশি আপনি ওটাকে মেশাবেন, যত বেশি নাড়বেন, যত বেশি দুধটার সাথে খেলবেন আপনি, তত পায়েস খেতে ভালো হবে। এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। এই হাতার সাথে দুধের যে মিশ্রণ, এই যে একটা পরস্পরের একটার সাথে একটার মিলন, এই খেলাটা, এটাই হলো পায়েসের আসল মজা। এই এলাচ আর তেজপাতার গন্ধটা এই হাতার সাথে যত আমি নাড়বো, যত আপনারা নাড়বেন, তত কিন্তু টেস্টটা আরো বেরোবে। দুধটা ফুটে উঠলে আবারও এটাকে হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ দুধ কিন্তু নিচে লেগে যায়, এটা মাথায় রাখতে হবে। তাই সমানে কিন্তু এটাকে নাড়তে হবে। এরপর আমার ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে? এই গন্ধ অসাধারণ। আপনারা যখন রান্না করবেন, রান্নাটার মজা নেবেন, রান্নাটার সাথে মিশে যাবেন, দেখবেন রান্নার স্বাদ অনেক বেড়ে গেছে। ভালো করে দুধের সাথে চালটাকে ফুটতে দিতে হবে। যখন আপনি মনে করবেন যে এই দুধের সাথে চালটা মিশে গেছে, তখন আপনি গুড়টা দিয়ে দেবেন। প্রায় 80% হওয়ার সময় গুড়টা দিয়ে দিতে হবে। বেশি আগে দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। এরপরে আমি ঝোলা গুড়টাও দিয়ে দিলাম। ভালো করে গ্যাসটাকে সিমে রেখে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে মেশাতে হবে। আর যখন আপনি মেশাবেন, এর ঘ্রাণ, আহা, দারুণ। চালগুলো দেখেছেন 90% ডান, কিন্তু আমাদের 100% হওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। এবার গ্যাসটাকে সিমে রেখে নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে ভালো করে দুধগুলো চালের সাথে খেলবে। যখন দুধটা অনেকটা টেনে আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে যেরকমটা দেখা যাচ্ছে, একটু ক্ষীর ক্ষীর টেক্সচার চলে এসছে। এই রকম অবস্থায় ভালো করে এটাকে নাড়াচাড়া করে 1 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে 15-20 মিনিট বাদে আপনি আসুন। নতুন গুড়, গোবিন্দভোগ চাল আর দুধ, এই 3 মিলেমিশে এখন খালি খাওয়ার অপেক্ষা। মুখে দিলে প্রাণের শান্তি, মনের আরাম। খাওয়ার পরে 1 বাটি পায়েস মন প্রাণ জুড়িয়ে যাবে। তোমরাও বাড়িতে ট্রাই করো।